তোমাদের এই ড্রেসটা পছন্দ হয়েছে তো? অফকোর্স আমার তো ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু এই ড্রেসটা ভীষণ ভারী। এবার খুলে ফেলি। মাম্মা, তোমার পছন্দ হয়েছে তো? থ্যাংক ইউ মামা। আমি তো ভেবেছিলাম রাতে এটা পরেই আমায় শুতে হবে। আমি ড্রেসটা পাল্টে আসি মামা। আসছি। দেবকী, 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 কি হয়েছে? দেবকী, কি হয়েছে? তুমি ঠিক আছো? ওকে দেবকী, তোর কিছু হয়নি তো? দেবকী, পরিস্থিতি ভালো ঠেকছে না। আমার মনে হয় অয়নাকে সব বলে দেওয়া উচিত। না না, দেরি করবো না, আজই সব বলে দেবো ওকে। নো 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 দেবকী, নো প্লিজ নো। দেবকী, তোর অবস্থাটা আমার ঠিক লাগছে না রে। অয়নার প্রোগ্রামে যাওয়াটা কি খুব দরকার? হ্যাঁ দেবকী, তোমার যাওয়াটা কি খুব জরুরি? I will try. I will try. এত সময় নেই দেবকী। যদি এখনো অয়নাকে আমি সত্যি কথাটা না বলি, তাহলে ও আমাকে জীবনে ক্ষমা করবে না। It's my last wish. কাল অয়নার ডান্স শো আছে। ও আমার জন্য এত কম দিনে এত কষ্ট করে কুচিপুড়ি শিখেছে কিশোর, আর আমি ওকে না দেখেই চলে যাব? তাহলে আমি শান্তি পাবো না কিশোর। আমি শেষ নিঃশ্বাস অবধি ওকে খুশি দেখতে চাই। প্লিজ না বলো না আমায়, প্লিজ না বলো না, প্লিজ না বলো না। দিদি, আমার ক্যান্সার হয়েছে। আমি আর বেশি দিন বাঁচবো না দিদি। আমি অয়নাকে ছেড়ে, তোকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না। আরে সরি সরি। আরে ভালো হয়েছে মামা দেখেনি, দেখতে পেলে কিছু না শুনে বকাঝকা শুরু করে দিত। ওরে বাপরে। আচ্ছা, মেয়েটা ওরকম ভাবে লজ্জা পেয়ে ভেতরে চলে গেল কেন? ওর হাতে কিছু পেপার ছিল, ওর মধ্যে কিছু ছিল নাকি? আঁকি, ভয় পেলি নাকি? হ্যাঁ, আরে তুই
বলছিস? আইসক্রিমের দোকানের ওই ছেলেটা না লাভ লেটার পাঠিয়েছে। দেখ দেখ না একবার। দেখ না। আরে 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 এই কি করছিস তুই? কি করলি তুই এটা? ওই ছেলেটার বুদ্ধি শুদ্ধি লজ্জা শরম কিচ্ছু নেই মানলাম, তোরও কি মাথা খারাপ হয়ে গেছে? ও মা গো, এটা তো তোর জন্য লেখেনি। আর ও কেন তোর জন্য লিখতে যাবে? আমায় লিখেছিল। ও যখন আমায় লেটারটা দিল না, আমি ভয় পেয়ে গেছিলাম। গোটা রাস্তা কাঁপতে কাঁপতে এসেছি। কেউ জানতে পারলে কি হতো বল? ভাবলাম এখানে এসে পড়বো, আর তুই ওটা কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দিলি। সরি ছায়া, লাভ লেটারের কথা শুনে বাবার মুখটা সামনে ভেসে উঠল। বুঝতে পেরেছি। এত ভালো ভালো হিরো থাকতে তুই কেন সবসময় তোর বাবার চেহারাটাই দেখতে পাস? তোর মাথা পুরোপুরি গেছে নাকি? এত ভয় পেলে কেউ তোকে লাভ লেটার দেবে না। আমায় যদি তোর মতো সুন্দর দেখতে হতো না, এই গ্রামের সব ছেলেকে নাচাতাম। তুইও বরঞ্চ এবার এই গ্রামের সব ছেলেদের নাচানো শুরু কর। বাজে কথা বন্ধ কর। ঠিক আছে, ক্ষমা করে দে। তুই কি আমার উপর রাগ করে থাকতে পারিস বল? হ্যাঁ, এই আরে দাঁড়া। কি ব্যাপার? কিছু পেপার নিয়ে আসতে দেখলাম তোমাকে। আখিকেই জিজ্ঞেস করে নাও। চলো তো। ওটা এমন কিছু নয় রাতুল। ও, সেরকম দরকারই নয়। দেখি তো একবার। আরে বললাম তো, ওটা কিছু নয়। বাদ দাও না, কিছু না ওটা। কি নেই বলছিস রে তুই? হ্যাঁ, আসলে কি হয়েছে বলো তো, ওর কিছু শপিং করার ছিল তো, সেটা হয়েছে কিনা তাই জিজ্ঞেস করছিলাম আর কি। আরে কিছু তো বল, হয়েছেটা কি? এই, তুই ওকে কিছু বলেছিস আরে, নাকি? কার দিব্যি খেয়ে বলতে হবে বলো? আমি বুঝতে পেরেছি তুই কেন কিছু বলতে চাইছিস না। বেশ ভালো তো। ওকে প্রশ্ন করলাম আমি, আর উত্তর দেবে তোমাকে। পরীক্ষায় প্রশ্নপত্র আসবে এক বিষয়, আর লিখে আসবে আর এক বিষয়। খুব ভালো। কি রে দিদি, জামাইবাবুকে চিঠি লেখা হচ্ছে? তোর ফাজলামি করার অভ্যেসটা আর গেল না। কিন্তু আমি তো তোর জামাইবাবুকে চিঠি লিখছি না, আমি মন্ত্র লিখছি। এটা না লিখলে আমার গোটা দিনটা অসম্পূর্ণ থেকে যায়। হঠাৎ মন্ত্র লিখছিস কেন? বুঝবি না, এটা লেখার পরে ঈশ্বরের কাছে কিছু চাইলে মনস্কামনা পূরণ হয়। তোর কি মনস্কামনা আছে আমাকেও বল, আমি কাউকে বলবো না। এমনিও তো আমি আর বেশি দিন নেই। আমি ওনার কাছে এটাই চাই যে আমার ছেলে মানুষ বোনটাকে ঠিক করে ওকে যেন আমার কাছেই রেখে দেয়। এতে হাসার কি হলো?
তুই যতই প্রার্থনা করিস না কেন, ঈশ্বর খুব শিগগিরই নিজের কাছে আমাকে ডেকে নেবেন। আমার ভাগ্যটা আর বদলাবে না। তোকে আমেরিকাতে এইভাবে ডেকে পাঠানোর আরো একটা কারণ আছে দিদি। কি রে? অয়না। মা চলে যাবার পর তুই ছিলিস আমার সাথে, কিন্তু আমি চলে যাবার পর অয়নাকে দেখার কেউ থাকবে না। সেই জন্য আমি তোকে ডেকেছি। আমি চলে যাবার পর তোকেই ওর মা হয়ে উঠতে হবে। তুই পারবি তো দিদি? তুই একদম মাঝে মাঝে কথা বলবি না। আমি ভালো করেই জানি তোর কিচ্ছু হবে না। এখন যেটা দরকার সেটা হলো তোর হসপিটালে যাওয়া, তাহলেই তুই ঠিক হয়ে যাবি। তোর কিচ্ছু হবে না। আর তুই এসব কথা একদম বলবি না। অনেক হয়েছে, এবার চল তো। চল চল না, চল। দিদি, আমারও তোদের ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু আর কিচ্ছু করার নেই। আমার যাওয়ার তো সময় হয়ে গেছে। দেবকী, তুই তোর রাগ হওয়ার কারণটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি অয়নাকে খুব যত্ন করে মানুষ করেছি। আমি চাই না আমি চলে গেলে ওর কোনো রকম কষ্ট হোক। কথা দে দিদি, তুই আমার মেয়েকে খুব যত্নে রাখবি। কথা দে আমাকে দিদি। এটুকু যেন তোমার মাথায় থাকে, ওখান থেকে ফেরার সময় ওখানকার স্মৃতিও যেন তোমার সঙ্গে না আসে। মাম্মা, মাম্মা, কি করছো এখানে? তুমি তো দেখছি আমার কথা একেবারে ভুলিয়ে গেছো। নিজের দিদি এসছে বলে আমার কি আর কোনো প্রায়োরিটি থাকবে না তোমার জীবনে? মাম্মা, আজ আমার কলেজে ফাংশন আছে। আমি একা কি করে রেডি হব? তোমার তো আমাকে রেডি করে দেওয়া উচিত। এসো, চলো চলো মাম্মা। ফার্টিলাইজার লোড করে অলরেডি পাঠিয়ে দিয়েছি। ওই আমাদের যে গাছগুলো ছিল না, ওগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের পঞ্চায়েত অফিসকে বলে একটু জলের ব্যবস্থা করাটা খুব দরকার। ঠিক আছে, আমি সব বিষয়গুলোকে ভালোভাবে নজরে রেখেছি, কিন্তু সমস্যাটা হলো আমাদের যে তোমার কি হয়েছে মা? এত লোক আছে বাড়িতে, জানকীর অভাব তো যে কেউ পূরণ করতে পারত। ছেলেদের কাজ না হয় ছেড়ে দিলাম, বাড়িতে মেয়েদের যে কাজ কেউ সামলাতে পারছে না। ঠিক আছে, আমি একজনকে ডাকছি।
ও সমস্ত কাজ জানে, ও করে দেবে। সবার এত কষ্ট সহ্য করা যায় না। তোরা কাজ করিস, তোদেরকে এইভাবে একটু একটু করে খেতে দেখলে আমার খুব খারাপ লাগে। জানো কি কবে আসবে? মামি যেখানে সেখানে যায়নি, আমেরিকা গেছে। ওখানে যেতে যতটা সময় লাগে আসতেও না ঠিক ততটাই সময় লাগে। সময় নিয়ে তোকে অত জ্ঞান দিতে হবে না। যতটুকু সময় আমি ওকে দিয়েছি তার মধ্যে যেভাবেই হোক ওকে ফিরে আসতেই হবে। ওকে কিছু বলেছে বাবা? মা, আমি ওকে বারবার জিজ্ঞেস করতে পারবো না যে ও কবে বাড়ি ফিরতে পারবে। যদি তুমি জানতে চাও তাহলে নিজেই জিজ্ঞেস করে নিও। আঁখি, আঁখিকে দে, ও চেষ্টা করুক। এদিকে এসো। আরে মুখটা ওরকম করে রেখেছো কেন? আরে সবাই আমার পেছনে লাগছে। আরে ওদের কথা বাদ দে তো, সব ভুলে তুই এখন একটু হাস। আচ্ছা, মাকে একবার ফোন কর। মা কিন্তু দাদার পারমিশন ছাড়া। বিজয়ই বলেছে। অপেক্ষা কিসের, কর ফোন। রিং হচ্ছে ঠাম্মা। দে তো আমাকে, আমি কথা বলবো। হ্যালো জানকী, মা, আপনি কেমন আছেন? তোমাকে ছাড়া কি করে ভালো থাকবো বলো? তুমি কবে ফিরবে আগে বলো তো? বিজয় তো কিছুই বলছে না। তুমি কবে আসবে কি না, তুমি বলো তো কবে আসবে? বলো কবে আসবে? আমি চলে আসবো মা। মানে কবে? 2 দিনের মধ্যে চলে আসবো। দেখবো আমি। মাম্মা, ওরকম করে কি দেখছো? আমি কিন্তু অস্ট্রেলিয়া যাব না, ইন্ডিয়া তো একেবারেই যাব না। হ্যাঁ আমি জানি, তোমার ডান্স শো আছে বলে ব্যাগ বের করেছো তো? ইয়েস মামা, প্রোগ্রাম তো আছে, কিন্তু আমি মোটেই পারফর্ম করব না। কিন্তু কেন? দাঁড়াও, তোমায় বুঝিয়ে বলছি। দেখো, আমি তো সবে এখন নতুন নতুন শিখছি, আর আমার সব বন্ধুরা ওখানে পারফর্ম করবে, তাই আমি ওদের সাপোর্ট করতে যাব। কিন্তু এর জন্য তো নতুন ড্রেসও কেনা হলো। তুমি কিচ্ছু জানো না বাবা, মাই তো আমাকে ওই জামাটা পরে দেখতে চেয়েছিল, এই জন্যই রাতে আমি তাড়াতাড়ি ওই ড্রেসটা পরে মাকে দেখাতে চলে এসেছিলাম, সকালে পরবো না বলে। আমি যেন ঠিক টাইমে তোমাদের অডিটোরিয়ামে দেখতে পাই, ঠিক 12টার সময় চলে আসবে, ঠিক আছে? 10 মিনিট আগে পৌঁছে যাব, ঠিক আছে তো? না 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 না, তোমাদের সারপ্রাইজ পেতে হলে ঠিক 12টার সময়ই আসতে হবে। আগে চলে এলে কিন্তু সারপ্রাইজ মিস হয়ে যাবে। প্রোগ্রামটা তো টিভিতে দেখাবে না, সেখানে মায়ের যাওয়ার তো কোনো দরকার নেই। আপনার ইচ্ছে না হলে আসবেন না, আমার মাম্মা বাবা এলেই হবে। এভাবে কথা বলতে নেই মা। কিন্তু দেবু কি সেখানে কি করে যাবে? আসতেই হবে। আপনি বলে দিলেই তো আর আমার মাম্মা আমায় একা একা ছেড়ে দেবে না, আমার মাম্মা নিশ্চয়ই আসবে। হ্যাঁ আমি আসবো, সময় হয়ে গেছে, এবার তুমি যাও। কেন, তুমি কোথায় যাবে?
হ্যাঁ আমি জানি, আমি বাড়ি থেকে যেই বেরোবো অমনি তুমি মাম্মার সঙ্গে রোমান্টিক সিন শুরু করে দেবে। আচ্ছা অয়না, আমার তরফ থেকে তোমার সব বন্ধুদের অল দ্য বেস্ট বলো। ওকে মাম্মা, বাই বাই বাবা। অয়না, হ্যাঁ মাম্মা। লাভ ইউ বেবি। লাভ ইউ টু মাম্মা। বাই মাম্মা, বাই বাবা। আচ্ছা মাম্মা বাবা, এই যে পাসগুলো এখানে রেখে গেলাম, ঠিক 12টায় ভুলবে না কিন্তু, ওকে?